हाई एवरीवन, ओम साई राम, गणपति बाप्पा मोरिया। भगवान साई राम এই মুহূর্তে আপনাকে কি বার্তা দিতে চাইছে এই টপিকের ওপর এখন আমি রিডিং করব। ভগবান সাই বাবার প্রতি তোমরা যদি ডিভোটেড হও বা তোমরা যদি সাই বাবার ভক্ত হও অথবা তোমরা যে কোনো স্পিরিচুয়াল চ্যানেলে আছো, যে কোনো ঈশ্বরের নাম নিয়েও তোমরা রিডিংটা দেখতে পারো যে এই মুহূর্তে সে তোমাকে কি গাইডেন্স দিচ্ছেন। তো অবশ্যই আমি এখানে তোমার লাইফের সিচুয়েশন বলবো, যদি তোমার সাথে রেজোনেট করে তাহলে তুমি এই এনার্জিটা ক্লেম করবে এবং সাই বাবার তরফ থেকে যা যা গাইডেন্স আসবে সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করবে, যাতে তোমার আগের জার্নি অবশ্যই স্মুথ হয়। ঠিক আছে, তো কমেন্ট সেকশনে ওম সাই রাম অবশ্যই লিখো। চলো দেখে নিচ্ছি যে তোমার লাইফের কারেন্ট সিচুয়েশন কি, যাতে তুমি বুঝতে পারো অ্যাকচুয়ালি এই রিডিংটা তোমার কিনা। তো বন্ধুরা, এই রিডিংটা টাইমলেস রিডিং, যখন তোমার চোখের সামনে আসবে সেই টাইমে ইউনিভার্স বা অ্যাঞ্জেল সাই বাবার তরফ থেকে তোমার জন্য এই বার্তাটা থাকবে। তো এটা একদমই স্কিপ করবে না, কারণ এটা ইউনিভার্সাল মেসেজ। তো অ্যাঞ্জেল, স্পিরিট গাইড, অল আর্চেঞ্জেল, ডিভাইন, যে ঈশ্বরকে মানো তাকে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবে। আর যদি আমার এই চ্যানেলে রিডিং ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নিচ্ছি যে তোমার লাইফের কারেন্ট সিচুয়েশান এখন কেমন, যাতে তুমি বুঝতে পারো এই রিডিংটা তোমার কিনা। তো ইউনিভার্স তোমাকে এই রিডিংটা পাঠিয়েছে, দেখো যে তোমার সিচুয়েশনের সাথে এটা রেজোনেট করছে কি। ফ্লাওয়ারিং, past life, moment to moment and consciousness, completion। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই রিডিংটা তোমরা যারা দেখছো তারা হতে পারে লাইফে কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, সেটা লাভ লাইফের ক্ষেত্রে আমি সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তুমি এইটা জানতে পেরেছো যে তোমার লাইফে টাইম টু টাইম সাইকেল চলে এবং বর্তমানেও তোমার লাইফে একটা কার্মিক সাইকেল চলছে এবং তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে। ইনার ওয়ার্কের মাধ্যমে সাইকেল তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার লাইফে চেঞ্জ চলে আসবে। তো এই মুহূর্তে তোমার মধ্যে একটা অন্যরকম স্ট্রেংথ আসছে, সারা বিশ্বব্রহ্মাণ্ডের এনার্জি তুমি নিজের মধ্যে অ্যাবসর্ব করে তুমি নিজের লাইফকে, নিজের এনার্জিকে টোটালি ট্রান্সফর্ম করার চেষ্টা করছো। হতে পারে তুমি নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করছো, লাইফস্টাইল চেঞ্জ করছো, ডায়েট প্ল্যান চেঞ্জ করছো, গ্রুমিং চেঞ্জ করছো। হতে পারে তুমি তোমার ড্রেসিং সেন্স চেঞ্জ করছো, তুমি হেয়ারস্টাইল চেঞ্জ করছো। প্রচণ্ড পরিমাণে সেলফ লাভে তুমি মন দিতে চাইছো বা আগামী দিনে তুমি দেবে। তার সাথে সাথে তোমার এটা মনে হচ্ছে যে তোমার পাস্ট লাইফ কিছু কর্মা আছে এবং যেগুলো হিল হওয়া খুব জরুরি। হতে পারে তোমাদের ঠিকুজিতে কালসর্প দোষ আছে, সেটাও তোমার মনে হচ্ছে তোমার কাটিয়ে নেওয়া উচিত। তার সাথে সাথে তুমি যে রিলেশনশিপে আছো, তোমার বিভিন্ন কারণে মনে হয় যে এই যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো বা যে কারণে তোমার মনে হচ্ছে যে পাস্ট লাইফ আছে, তো তুমি ভাবছো যে তোমার পাস্ট লাইফ রিক্রিয়েশন করিয়ে নিলে ভালো হয়। তুমি ভাবছো যে তোমার কোনো কর্মা তো রয়েছে যেটা হিল হওয়া খুব জরুরি। তার সাথে সাথে তুমি যে মানুষটাকে খুব ভালোবাসো, তোমার এটাও মনে হচ্ছে যে সেই মানুষটার সাথে তুমি পাস্ট লাইফেও ছিলে এবং পাস্ট লাইফের কোনো কর্মার জন্য তোমাদের মধ্যে কার্মিক ব্যাগেজ রয়েছে যেটা হিল হওয়া খুব জরুরি। মোমেন্ট টু মোমেন্ট ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে গাইড করছে যে তোমাকে গো উইথ দ্য ফ্লো যেতে হবে এবং তোমাকে আগে এগোতে হবে। তো ইউনিভার্সাল সাপোর্ট তুমি পাচ্ছ। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি তুমি নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট হতে চাইছো, তুমি বুদ্ধিজমের প্রতি আকৃষ্ট হচ্ছ। তার সাথে সাথে তুমি নিজের থার্ড আই চক্র, নিজের কনসিয়াসনেস লেভেলকে এবং 6 চক্রাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছো, মানে থার্ড আই চক্রাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছো যাতে তোমার ইনটিউশন লেভেল ভালো হয় এবং তুমি নিজের হায়ার সেলফের কথা শুনতে পারো, যাতে তোমার লাইফ জার্নিতে তুমি
কমপ্লিশন পেতে পারো, হ্যাপি থাকতে পারো। তো এই মুহূর্তে আমি এই এনার্জি তোমার দেখতে পাচ্ছি। যদি তুমি এই এনার্জিতে থেকে থাকো তাহলে সাই বাবা তোমাকে এই মুহূর্তে যা যা গাইডেন্স দিচ্ছে সেটা তুমি ফলো করো, ঠিক আছে? তো এইটা দেখার আগে আমি এখানে যদি তোমার ঠিকুজিতে প্রকৃত কালসর্প দোষ থেকে থাকে বন্ধুরা, তো অবশ্যই তুমি নাসিকে ত্রম্বকেশ্বরে গিয়ে কালসর্প দোষ পূজা নিবারণ হয় সেইটা তুমি পূজাটা করিয়ে আসতে পারো, তাহলে তোমার পাস্ট লাইফের কর্মা যেটা রয়েছে সেটা হিল হবে। তো চলো, এইটা আমার মেসেজ দেওয়ার ছিল। আমি এখন দেখব যে তোমাকে বাবা কি গাইডেন্স দিচ্ছেন। ওম সাই রাম, 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 ওম সাই রাম। একটা মেসেজ, দুটো মেসেজ এসে গেছে। ওম সাই রাম, 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 ওম সাই রাম। ওকে, আমার মেসেজ পাওয়া হয়ে গেছে। 3টে মেসেজ আমি পেয়েছি, আমি বলবো। তো প্রথম কার্ড এসছে, ইউ আর দ্য ইউনিভার্স, আহম ব্রহ্মাস্মি, এক্সপ্লোর দ্য ইউনিভার্স উইদিন ইউ। অবশ্যই কনসিয়াসনেস লেভেলের সাথে এটা আসছে। হতে পারে বন্ধুরা তোমাদের এখন রাত্রি 3টে 4টের সময় ঘুম ভেঙে যাচ্ছে, এরমও হতে পারে, এবং তোমার মনে হচ্ছে যেন ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে, এরকম এনার্জিতে তুমি পাচ্ছ, সিগন্যাল আসছে। 2 হচ্ছে ধুনি, burn all your worries, fear, anger, hurt, jealousy and diseases in my dhuni. Okay. Be assertive. Being too cold is not the answer. Being assertive is. Okay. তো ওম সাই রাম। তো বাবা তোমাকে বলতে চাইছে তুমি যেটাই চাও সেটাই তুমি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারো। কিভাবে? ম্যানিফেস্টেশন প্রসিডিওরের মাধ্যমে। ম্যানিফেস্টেশন কিভাবে করতে হয় সেটার জন্য তুমি কোনো ভালো কোচের সাহায্য নিতে পারো, অথবা ইউটিউব অথবা গুগল থেকে ম্যানিফেস্টেশন কি বা ম্যানিফেস্টেশনের বিভিন্ন বইও পাওয়া যায়, সেখান থেকে পড়েও তুমি শিখতে পারো। তো ইউনিভার্স তোমার মধ্যেই রয়েছে এবং সেই ইউনিভার্সকে তোমাকে এক্সপ্লোর করতে হবে। মানে বাবা এই মুহূর্তে বলছেন তুমি হচ্ছে পরমাত্মার অংশ এবং তুমি একটা ডিভাইন সোল, এবং তোমার লাইফে যেগুলো হচ্ছে তুমি মোমেন্ট টু মোমেন্ট যেটা বুঝতে পারছো একদম ঠিক। ইউনিভার্স তোমাকে চুজ করেছে, তোমাকে নিজের 3rd আই চক্রা অ্যাক্টিভেট করতে হবে এবং নিজের ভেতরে ম্যানিফেস্টেশন পাওয়ারকে জাগ্রত করতে হবে এবং সঠিক পদ্ধতিতে তোমায় ম্যানিফেস্ট করতে হবে, তাহলে যে জিনিসটা তুমি লাইফে চাইছো সেইটাই তুমি পাবে। কিন্তু ম্যানিফেস্ট করতে গেলে যেটা খুব দরকার সেটা হচ্ছে পজিটিভ থাকা। তো তোমাকে প্রত্যেক সিচুয়েশনে পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবতে হবে, পজিটিভ বলতে হবে এবং পজিটিভ কাজ করতে হবে। সব সময় অ্যাজার্টিভ মানে ধনাত্মক চিন্তাভাবনা মনের মধ্যে রাখতে হবে এবং একদম নো শব্দটা জীবন থেকে ডিলিট করে দিতে হবে। কোনো নেগেটিভিটি রাখলে হবে না। যে সমস্ত মানুষজন তোমার ক্ষেত্রে হেলদি নয় সেই সমস্ত মানুষজন থেকে তোমার কাটিং করে নিতে হবে এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার মধ্যে যদি কোনো জিনিস নিয়ে উদ্বিগ্নতা, কোনো জিনিস নিয়ে ভয়, কোনো জিনিস নিয়ে দুঃখ, কোনো জিনিস নিয়ে হিংসা, কোনো জিনিস নিয়ে রাগ বা কোনো অসুখ, মেন্টাল বা শারীরিক অসুখও থেকে থাকে, তো সেটা বাবার ধুনিতে দিয়ে দিতে বলছে। এবং বাবার উদি পাওয়া যায় সেটাও তুমি নিজের কপালে লাগাতে পারো, যেটা লাগালেও সমস্ত তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো এই মুহূর্তে বাবা এটাই বলছে যে তুমি যে জার্নিতে আছো তুমি বুঝতেই পারছো তুমি স্পিরিচুয়াল জার্নিতে আছো, একদম ঠিক কাজ করছো। তুমি নিজের সেলফ লাভ করো, নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে যাও, নিজের কনসিয়াসনেস লেভেলকে হাই করো, নিজের পাস্ট লাইফে কর্মা হিল করো, আর নিজের লাইফে কমপ্লিশনের জন্য নিজের ভেতরে যে বিশ্বব্রহ্মাণ্ড আছে তাকে এক্সপ্লোর করে ম্যানিফেস্ট করো এবং তার জন্য সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে বাবার ধুনিতে দিয়ে পজিটিভ থেকে এই কাজটা করতে শুরু করো। সাকসেস তোমার জন্য অবশ্যই আছে, বাবার হাত তোমার মাথার ওপর আছে। ওম সাই রাম।
রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।